মধ্যপ্রাচ্যে দীর্ঘ ৬ সপ্তাহের যুদ্ধ বন্ধে পাকিস্তানে শুরু হয়েছে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা। দীর্ঘ কয়েক দশক পর এই প্রথম উচ্চ পর্যায়ের আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরই অংশ হিসেবে শুরুতে ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে অংশ নেয় ইরানের প্রতিনিধি দল। এরপর শেহবাজ শরীফের সঙ্গে আলোচনায় অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্স। বৈঠকের ফল নিয়ে কিছু জানা না গেলেও দুই পক্ষকে সরাসরি আলোচনায় বসাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। শান্তি আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থান করছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। আজ প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে অংশ নেয় ইরানি প্রতিনিধি দল। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বৈঠকে বসেন শেহবাজ শরীফ ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মার্কিন প্রতিনিধি দলের হয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এই দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। বৈঠকে ভান্সের সঙ্গে ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। এর আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আশা প্রকাশ করেন, এই শান্তি আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে বড় এক ধাপ হিসেবে কাজ করবে। একই সঙ্গে দুই পক্ষকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে পাকিস্তানের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, গুরুত্বপূর্ণ এই বৈঠকে পাকিস্তানের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শেষ খবর পাওয়া পর্যন্ত মার্কিন ও ইরানের প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আলোচনার বিস্তারিত নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে বৈঠকে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা এবং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এদিকে কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানি সম্পদ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বলে রয়টার্স খবর প্রকাশ করলেও তা নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস। ইমতিয়াজ আহমেদ, RTV।